نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে কিভাবে সম্পদশালী হতে পারি, ধনী হতে পারি, অমুখাপেক্ষী হতে পারি দুনিয়াতে এবং আখিরাতে। যে সম্পদ কাজে লাগবে আমার দুনিয়াতে এবং আখিরাতে। যেহেতু আমাদের প্রত্যেকের একটা ইন্টেনশন থাকে বেশি সম্পদের প্রতি, তো সেজন্যই ইসলামের গণ্ডির ভিতরে থেকে বেশি সম্পদের মালিক কিভাবে আমি হতে পারি, যাতে করে আমার দুনিয়াও নষ্ট না হয়, আখিরাতও নষ্ট না হয়। তো এই জন্যই এই বিষয়টার উপরে আমরা আলোচনা করেছি। গত 2 জুমায় আমরা 6টা বিষয়ের উপর আলোচনা করেছি। প্রথম জুমায় ছিল আমাদের যে সম্পদশালী হতে হলে প্রথম যে কোয়ালিটি দরকার সেটা হচ্ছে আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি, যে আল্লাহ আমাকে যা দিয়েছে সেটার উপর আমি সন্তুষ্ট। এটা 1 নম্বরে থাকতে হবে। 2 নম্বরে বলেছিলাম হালাল উপায়ে রিজিক তালাশ করতে হবে, হারামের ধারস্থ হওয়া যাবে না। এই বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। 3 নম্বর হচ্ছে যে আল্লাহর ইবাদত করা, আল্লাহর যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত না হওয়া, ওই উদ্দেশ্য ঠিক রেখে যখন আমি কাজকর্ম করব তখন আমার যেটা দরকার সেইটা ব্যাকআপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। 4 নম্বরে ছিল আল্লাহর উপর ভরসা করা, হালাল উপায়ে থাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। 5 নম্বরে ছিল বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা যেগুলো নিজের মধ্যে আসে অথবা আরেকজনের মাধ্যমে, পাড়া প্রতিবেশীর মাধ্যমে, পরিবারের সদস্যদের মাধ্যমে বিভিন্ন ধরনের লোভ লালসা যেটা অন্যকে দেখে আমাদের মনের মধ্যে হয়, বিভিন্ন ধরনের কামনা বাসনা, এই জাতীয় বিষয়গুলো থেকে দূরে থাকা। সম্পদশালী হওয়ার জন্য কোন পদ্ধতিতে থাকবো সেগুলো আমরা গত জুমায় আলোচনা করেছি, কিভাবে থাকতে পারবো আমরা। 6 নম্বরে ছিল যে আল্লাহর রাস্তায় দান করা, বেশি বেশি দান সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনি সম্পদ আরও বাড়িয়ে দিবেন। তো সেই জন্য
এই 6টা বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বনি আদমকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইবনে আদম আনফিক, যে তুমি ব্যয় করো, আনফিক আলাইক, তাহলে আমিও তোমার জন্য ব্যয় করব। অর্থাৎ আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে আল্লাহ আমাদের জন্য খরচ করবেন। তা আল্লাহ তাআলা বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, যেটা তোমরা খরচ করবা, যেটা তোমরা আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহ সেটা স্থলাভিষিক্ত করে দিবেন। তো স্থলাভিষিক্ত কীরকম করবেন? 1 টাকা হলে সেটাকে 700 গুণ বা তার চাইতেও বেশি বাড়িয়ে দিতে পারেন। 1 লক্ষ হলে সেটাকে 700 লক্ষ বা এর চাইতেও বেশি বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে এই 6টা বিষয় আমরা উল্লেখ করেছি, যে 6টা বিষয়, যে 6টা পদ্ধতি, যে 6টা আমল করার মাধ্যমে, নীতিমালা গ্রহণ করার মাধ্যমে, এগুলোর উপর থাকার মাধ্যমে আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে ইসলামের গণ্ডির ভিতরে থেকেই সম্পদশালী হতে পারবো, দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। এরপরে আরও কিছু বিষয় আজকে আমরা আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আমরা ধনী হতে পারি, সম্পদশালী হতে পারি। সংক্ষিপ্তভাবে বাকি বিষয়গুলো আমরা আজকে উল্লেখ করব। তো এর মধ্যে 7 নাম্বার হচ্ছে আজকে যে মজবুত ইমানের অধিকারী হওয়া, মুত্তাকি হওয়া। যদি এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা প্রত্যেকের আমলের উপরে, প্রত্যেকের সিদ্ধান্তের উপরে, নীতির উপরে, তার চলার উপরে, তার কাজকর্ম, কথাবার্তাগুলোর উপরে এই কোয়ালিটিটা দেখা যাবে। তো এই কোয়ালিটি যদি দেখাতে পারি আমার কথাবার্তায়, কাজে, কর্মে, যে আমি তাকওয়ার পথে আছি, আল্লাহর আদেশ নিষেধ মেনে আমি চলি, আমার ঈমান নষ্ট হতে দেই না, আমার ঈমানকে হেফাজত করে আমি চলি, তো যদি এইরকম থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আসমানের যত রিজিক আছে সেটাও আমাকে দিবেন, জমিনের যত রিজিক আছে সেটাও আমাকে দিবেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে, যে কোনো জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে, অর্থাৎ মজবুত ঈমানের অধিকারী যদি হয়, আর তাকওয়ার পথ যদি অবলম্বন করে, অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার নীতিতে যদি তারা চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। এটা বরকত হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিমাণে কম হতে পারে কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। এটা পরিমাণে কম কিন্তু উদ্দেশ্য, যেমন ক্ষুধা দূর করার প্রয়োজন, 1 প্লেট খাইলেও ক্ষুধা দূর হবে, আবার দেখা যাবে যে 3 প্লেট খাইলেও ক্ষুধা দূর হবে। তো বরকত হচ্ছে এমন জিনিস যে ক্ষুধাটা আপনি 3 প্লেট খেয়ে দূর করবেন, ওটা দেখা যাবে যে 1 প্লেট খেয়েও দূর হয়ে গেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত দিয়েছেন, এরকম অনেকগুলো উদাহরণ পাওয়া যায়। যেমন খন্দকের যুদ্ধের সময় 1 পেয়ালা দুধ এনে সবাইকে পান করিয়েছেন, সবাই ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধা দূর হয়েছে 1 পেয়ালা দুধ দিয়ে। এটা হচ্ছে বারাকা, মানে অল্প জিনিসে আপনার যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা হয়ে যাওয়া। তা আল্লাহ বারাকাতের দরজা খুলে দিবেন, সেটা সংখ্যায় কম হতে পারে কিন্তু আপনার প্রয়োজন মিটে যাবে। তো সম্পদশালী হওয়ার উদ্দেশ্যও আমরা উল্লেখ করেছি, যে সম্পদশালী হওয়া দ্বারা কি উদ্দেশ্য? ভালো থাকা, ভালো খাওয়া, সুখ শান্তিতে জীবনযাপন করা, মান সম্মান ইজ্জত অর্জন করা, ছেলে মেয়েকে মানুষ করা। তো বারাকা দ্বারা এইগুলো সফল হয়ে যাবে। তো যদি ঈমান ঠিক থাকে এবং আল্লাহর যে পথ, তাকওয়া অবলম্বন করে চলা, আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে চলা, ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত সব কিছুর ক্ষেত্রে, কথায় এবং কাজে এই নীতি যদি গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিনের সমস্ত বারাকার দরজা তিনি খুলে দেবেন। এরপরে সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ক্রাইসিস, যে কোনো সংকট, যে কোনো সমস্যা থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা আল্লাহ তার জন্য খুলে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা। আপনি সম্পদশালী হতে পারতেছেন না ইসলামের গণ্ডির ভিতরে থাকার কারণে, আপনি যদি ধৈর্য ধারণ করে যদি থাকেন
আল্লাহ কোনো না কোনো রাস্তা বের করে দিবে, কিন্তু আমরা ওই ধৈর্যটা আমাদের নাই। ওই ধৈর্যটা যদি ধারণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, ইয়ারযুকু মিন জিহাতিন লা তাখতার বিবালিহি, যে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যে জায়গার ব্যাপারে তার কোনো কল্পনাই ছিল না, সে ভাবেও নাই কখনো এই দিক দিয়ে আসতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, মিন হাইতু লা ইয়ারজু ওয়ালা ইউআম্মিল, যে সে আশা করেনি এমন জায়গা থেকে রিজিক দিবেন, ওয়ালা ইউআম্মিল, সে মনোযোগও দেয় নাই ওইদিকে, তার কোনো খেয়ালও ছিল না এটা যে দিক থেকে আসতে পারে। তো সেটা কখন হবে? যখন আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে চলব। ডানে বামে উপরে নিচে সব দিকে আমি অন্ধকার দেখব, কিন্তু আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে গণ্ডির ভিতরে থাকলে ওই অন্ধকার কোন দিক থেকে দূর করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। তো দায়িত্ব হচ্ছে এই যে নীতিমালাগুলো আমরা উল্লেখ করেছি আগে, আজকে এটার ভিতরে থাকা। এরপর 8 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন, সম্পদ বাড়িয়ে দেন। বেশি বেশি তাওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটার জন্য কোনো নির্ধারিত সময় নেই। 24 ঘন্টার যে কোনো সময় আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সাইয়্যিদুল ইস্তেগফার আছে আল্লাহুম্মা আনতা রাব্বি। এই যে দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি পড়া, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে, দিনের শুরুতে, রাতের শুরুতে, ঘুম থেকে উঠার পরে, আগে, যে কোনো সময়, রাস্তায় হাঁটতে হাঁটতে, যে কোনো সময় যে কোনোভাবে যে আল্লাহর কাছে বেশি ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে এটার মাধ্যমে রিজিক বাড়িয়ে দেওয়া হয়, সম্পদ বাড়িয়ে দেওয়া হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম মানুষকে নসিহত করেছেন, তিনি বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, মাপ চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করবেন তোমাদের জন্য। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। ওয়াবানিন, তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বাগ বাগিচার ব্যবস্থা করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দিবেন। এগুলো সবগুলোই সম্পদ। তো এটা ইস্তেগফারের বিনিময়ে দিবেন। তো সেজন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়াটা, এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন, কারণ এটার মাধ্যমে সম্পদ বাড়ানো হবে। সন্তান প্রয়োজন, সেটাও দেওয়া হবে। রিজিকের প্রয়োজন, সেটা দেওয়া হবে। আসমান থেকে প্রয়োজন, জমিন থেকে প্রয়োজন, সেটার ব্যবস্থা করা হবে যদি দিন রাত সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করি। যেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইদা তুবতুম ইলাল্লাহ ওয়াস্তাগফারতুমুহু আতুইমুকুম ওয়া কাসুরা আলাইকুমুর রিজক, যে তোমরা যদি আল্লাহর কাছে ফিরত যাও, আল্লাহর কাছে তাওবা করো, ভুলভ্রান্তি দিনে রাতে যে কোনো সময় হতে পারে, কিন্তু তাওবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করবেন, অতিরিক্ত রিজিকের ব্যবস্থাও করবেন। ওয়াসকাকুম মিন বারাকাতিস সামা, এবং জমিন থেকে যত বরকতের প্রয়োজন সেটাও আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। ওয়ামবাতা লাকুম মিন বারাকাতিল আরদ, এবং জমিনের নিচের থেকে যে বারাকা উৎপন্ন করার প্রয়োজন সেটাও উৎপন্ন করে দিবেন। তার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে হাসানুল বসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে সে বলতেছে যে শাকা রাজুলুন ইলাল হাসান আল জাদবা, মানে খরার জন্য হাসানুল বসরির কাছে অভিযোগ করছে, দোয়া করার জন্য বলছে যে খরা চলতেছে, মানুষ কষ্ট পাচ্ছে। তা হাসানুল বসরি রাহিমাহুল্লাহ উনি এ ব্যক্তিকে উপদেশ দিলেন যে ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তেগফার করো। এরপরে আরেকজন এসে তার দারিদ্রতার জন্য হাসানুল বসরির কাছে অভিযোগ করেছে, তো তাকেও তিনি এক উপদেশ দিলেন যে ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আরেকজন এসে তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছে ওনাকে, তো উনি বললেন যে ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন এসে জাফাফা বুস্তানাহু, মানে বৃষ্টির অভাবে অথবা অতিরিক্ত গরমের কারণে তার যে বাগান আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে,
তো সেও এসেছে যে আল্লাহর কাছে দোয়া করার জন্য, তাকেও একই কথা বললেন, ইস্তাগফিরুল্লাহ, যে আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপর ওনার কাছে বসা যিনি ছিলেন ইবনে সাবিহ, তিনি বললেন যে 4 জন 4 রকমের সমস্যা নিয়ে এসেছে, আর সবাইকে সমাধান দিলেন একটা, সেটা হচ্ছে কি আল্লাহর কাছে ইস্তেগফার কর। এরপরে তিনি এই ব্যক্তিকে বললেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শুনো নাই, পড়ো নাই, যে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা তিনি করে দিবেন, খরাও দূর হয়ে যাবে, যার বাগান শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে সেখানে বৃষ্টিও নাজিল হবে, যার ফসলও উৎপন্ন হবে, ফসল নষ্ট হওয়া থেকে, শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যার দারিদ্রতা রয়েছে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন ইস্তেগফার করলে তিনি সম্পদ বাড়িয়ে দিবেন। ওয়া বানিন, সন্তানের প্রয়োজন, আল্লাহ তাআলা ওই আয়াতে ওয়াদাও করেছেন ইস্তেগফারের বিনিময়ে সন্তানের ব্যবস্থাও করবেন। আল্লাহর ওয়াদা, এই কারণে যে 4 জন 4টা সমস্যা নিয়ে এসেছে সকলের জন্য আল্লাহ তাআলা একটাই ওয়াদা করেছেন, একটাই করণীয়, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো সমস্যা তো আমাদের এরকমই, এক একজনের এক একটা। তো এই জন্য দিন রাত যে কোনো সময় বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করলে সমস্যা সমাধান হওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে। যেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মান লাজিমাল ইস্তেগফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে মান লাজিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, যে ব্যক্তি ইস্তেগফারটাকে তার জন্য আবশ্যক করে নেয়, যে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চায়, তার নিয়ম অভ্যাস হিসাবে বানিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ক্রাইসিস থেকে বের হওয়ার রাস্তা তার জন্য মুক্ত করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, যে কোনো ধরনের দুশ্চিন্তা, হতাশা, এগুলো থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তার জন্য মুক্ত করে দিবেন। ওয়া রুজিকা মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে হিসাববিহীন রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তো সুতরাং আমার ধনী হওয়ার প্রয়োজন, বেশি সম্পদের প্রয়োজন, আমার বেশি রিজিকের প্রয়োজন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন একটা আমলের মাধ্যমে, সেটা হচ্ছে কি বেশি বেশি ইস্তেগফার করা। যে কোনো সময় রাস্তায় উঠতে বসতে, হাঁটতে, ঘুমাইতে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো আনুষ্ঠানিকতা নাই। অনেকে এসে জিজ্ঞেস করে কিভাবে করব, কোনো আনুষ্ঠানিকতা নাই। আপনি হাঁটতেছেন, কারোর সাথে দাঁড়িয়ে কথা বলতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই দোয়াগুলো, এটাই ইস্তেগফার। এর জন্য ওযু করা লাগবে না, আলাদাভাবে নামাজ পড়া লাগবে না, আলাদাভাবে সিজদা দেওয়া লাগবে না, আনুষ্ঠানিকতা করা লাগবে না, যে কোনো সময় আমরা এটা করতে পারি। আরবরা করে, গাড়ি চালাইতে চালাইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারোর সাথে কথা বলতেছে, রাস্তায় হাঁটতেছে, তাদের জবানের মধ্যে এই কালিমাগুলো, এই শব্দগুলো থাকে। তো অথচ অনেক সহজ আমল, অনেক সহজ কাজ, এইটা পারে আমাকে সম্পদশালী বানিয়ে দিতে পারে। এরপরে 9 নাম্বার হচ্ছে বেশি সম্পদশালী হওয়ার জন্য, বেশি রিজিক পাওয়ার জন্য আমি যে রিজিক পাচ্ছি সেইটার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। কথার মাধ্যমে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ। অনেকে আছে দেখবেন তার অতিরিক্ত অনেক সম্পদ আছে, সেগুলোর বৃত্তান্ত বা পাওয়ার বিভিন্ন কথা, হিস্টোরি সে উল্লেখ করে, কিন্তু উল্লেখের মধ্যে একবারও আল্লাহর নাম থাকে না। আবার অনেকে আছে তার সম্পদ যাই আছে বলার আগেই শুধু আল্লাহর নাম নেয়, মানে যতটুকু আছে অতটুকুর জন্য ক্রেডিটটা আল্লাহকে দেয়। তো তাহলে কৃতজ্ঞ কোন ব্যক্তি? পরের জন, যিনি সবসময় সব কিছুর জন্য ক্রেডিট আল্লাহকে দেয়, এটার নাম হচ্ছে কৃতজ্ঞতা। যতটুকু আছে, অনেকে আছে হিস্টোরি বলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাহিনী বলে, আমি এরকম করেছি, এরকম শ্রম দিয়েছি, এইভাবে খেটেছি, মাথায় বোঝা করে অমুক জায়গায় গিয়েছি, এত এত রাস্তা হেঁটেছি, মানে তার সে বুঝাইতে চায় এগুলোর বিনিময়ে সে পাইছে। তো এটা কি কৃতজ্ঞতা? এটা কৃতজ্ঞতা নয়।
হিস্ট্রির মধ্যে উল্লেখ করা 1 বার নয়, 10 বার নয়, 80 বার শ্রম দিয়েছে। তা 80 বার শ্রম দেওয়ার শক্তি, সামর্থ্য, যোগ্যতা কোথায় পাইছো তুমি? কে দিয়েছে তোমার? আর তুমি যদি তোমার 80 বার শ্রমের যোগ্যতা বলে পেয়ে থাকো, তো তাহলে তুমি প্রথমবারে পাইলে না কেন? দ্বিতীয়বারে পাইলে না কেন? সুতরাং কোনো কিছুর ক্রেডিট আমার নিজের নয়, এটা কার? আল্লাহ। কারণ এই বড়াইটা করেছিল, তাকে বলা হয়েছিল যে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। সে তখন বলেছে যে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, কে সম্পদের মালিক হয়েছে আমি আমার জ্ঞানকে কাজে লাগিয়ে, আমি আমার যোগ্যতাকে কাজে লাগিয়ে, আমার মেধাকে, আমার পরিশ্রমকে কাজে লাগিয়ে আমি এটার মালিক হয়েছি। আল্লাহর পছন্দ হয়েছে? পছন্দ হয় নাই। অহংকারী আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সুতরাং যতটুকু পাই কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? আল্লাহ। আবার হারামভাবে পাইয়া, সুদের থেকে, ঘোষের থেকে দুর্নীতি করে পেয়ে এরপরে যে আলহামদুলিল্লাহ, এরকম নাকি? হালাল উপায়ে উপার্জন করতে হবে। আমরা আগে এগুলো উল্লেখ করেছি। আগে আমি হালালভাবে উপার্জন করে যা পেয়েছি সেটার উপর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে হচ্ছে আমার উপার্জিত সম্পদ হালাল রাস্তায় খরচ করা, বৈধ পন্থায় খরচ করা। অবৈধ পন্থায়, অবৈধ কাজে 1 টাকা না করিও খরচ করব না, এটাকে হচ্ছে হালাল। এটার নাম কৃতজ্ঞতা। কথার মাধ্যমে তো আলহামদুলিল্লাহ বলবো, কাজের মাধ্যমে হচ্ছে এটা। কাজের মাধ্যমে দান সাদাকা করা, এগুলো হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এইভাবে যদি কৃতজ্ঞতা আদায় করো লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, পাওয়ার পরে যদি এইভাবে কৃতজ্ঞতা আদায় না করি আর বড়াই করি যে আমার যোগ্যতা বলে আমি এই ডিগ্রি অর্জন করেছি, এর বিনিময়ে এই জায়গায় গিয়েছি, এই শ্রম দিয়েছি, এর বিনিময়ে এটা পাইছি, আল্লাহ তাআলা বলে ওয়ালাইন কাফারতুম, অকৃতজ্ঞ যদি হও ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তির জন্য প্রস্তুত হও। সুতরাং কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো সেই কৃতজ্ঞতাটা আদায় করতে হবে এইভাবে। এরপরে 10 নম্বরে, সম্পদ বাড়ানোর জন্য, বেশি সম্পদের মালিক হওয়ার জন্য যে কাজটা আমরা করতে পারি, যারা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদেরকে বাড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে নিকাহ, বিবাহ। এখানে যারা বিবাহিত আছেন, একজনে কি বলতে পারবেন আপনি বিবাহর পরে সম্পদ আপনার কমেছে? সবারই বেড়েছে, কম হোক বেশ হোক বেড়েছে। বিবাহের আগে অসংখ্য মানুষ আছেন যারা পিতার কাছ থেকে বাড়ি গাড়ি কিছুর মালিকই হন নাই, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে ঘটনার ক্রমে বিভিন্ন কারণে এইভাবে মালিক বানিয়ে দিয়েছেন, এবং সেটারই সংখ্যা বেশি। 80 থেকে 90% দেখা যাবে যে সবাই এই কাতারে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়ায় বান্দাদেরকে পরিচালনা করেন। তো যারা এই প্রক্রিয়ার ভিতরে আসবে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বিবাহের আবার বিবাহটা এই কারণে করতে হবে যে নিজেকে পবিত্র রাখার জন্য, নিজেকে জিনা ব্যভিচার থেকে দূরে রাখার জন্য। যে নারী বা পুরুষ বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন তাদেরকে অমুখাপেক্ষী করার, সম্পদশালী করার। আল্লাহ তাআলা সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। অবিবাহিত নারী পুরুষ যারা আছে তোমাদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দীদের মধ্যে থেকে তাদের বিবাহের ব্যবস্থা করো। ইয়াকুনু ফুকারা, যদি তারা দারিদ্র হয়, ফাসাউফা, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর কাছে যে ধনভাণ্ডার আছে সেখান থেকে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহর অনুগ্রহ দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্রতা দূর করে দিবেন। এর প্রমাণ হাতে নাতে যারা বিবাহিত আছেন ওনারাই হচ্ছেন এর প্রমাণ। আল্লাহ বাড়িয়ে দেয়, কারণ এখন ওনার প্রয়োজন। আর বিবাহটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান,
নিজেকে পবিত্র রাখার জন্য, অবৈধ ফাহেসা থেকে, জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য, নাকি যৌতুক আদায় করার জন্য? যে বিয়ে করে এরপর দিয়ে সম্পদ ছাড়িয়ে হবো, লাখ লাখ টাকা যৌতুক আদায় করে, না, এরকম উদ্দেশ্য থাকা যাবে না। নিজেকে পবিত্র রাখার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, নারী পুরুষের বৈধ সম্পর্ক সম্পৃক্ত হওয়ার জন্য যদি আল্লাহ কর্তৃক দেওয়া পদ্ধতি অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনি ধনী বানিয়ে দিবেন, অচিরেই বানিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, আজবান লাম ইয়াতলুবুল গিনা ফিন নিকাহ। আশ্চর্যের বিষয় এটা যে আল্লাহ ওয়াদা করেছে বিবাহের মাধ্যমে সম্পদশালী বানাবে, আল্লাহর ওয়াদাটা কেন মানুষ গ্রহণ করে না? আর আমরাও হয়ে গেছি উল্টা চিন্তা করি যে আগে সম্পদশালী হবে পরে বিয়ে করবে, অথচ নিজেও সম্পদশালী হয়েছে বিয়ের পরে। নিজের ছেলের বিয়ে করাবে, আগে ছেলের বলে চাকরি করো। অনেক রিচ ফ্যামিলি আছে যাদের স্বয়ং সম্পূর্ণ, তারপরেও এরা ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হওয়া সত্ত্বেও বিয়ে দেয় না। সে আগে কামাই করুক, আগে রুজি করুক, আগে নিজের বাড়ি করুক, নিজের গাড়ি করুক। তো এটা উচিত নয়। অনেকে বলে যে এখনো বাচ্চা ছেলে, দায়িত্ব বুঝে না, বিবাহের উপযুক্ত ছেলে তারপরেও, বিবাহের উপযুক্ত মেয়ে তারপরেও বিয়ে দেয় না। তো দায়িত্ব পাইলে না মানুষ দায়িত্ব শিখে, দায়িত্ব না দিলে সে দায়িত্ব শিখবে কোত্থেকে? এই যে নানান রকমের অজুহাত দেখিয়ে জেনা এবং ব্যভিচারের দিকে আমরা ঠেলে দেই উত্তরাদিদেরকে, এটার জন্য দায়ভার কি নিজেকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। তো সেজন্য সামর্থ্যবানরা অবশ্যই আপনার ছেলে মেয়েকে আপনি বিবাহের ব্যবস্থা করবেন। আপনি যেটার জন্য আশঙ্কা করতেছেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেই দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুতরাং ধনী হওয়ার এটা একটা মাধ্যম যে বিবাহ। যাদের উপযুক্ত সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, উপযুক্ত ছেলে মেয়ে আছে, এদেরকে বিবাহের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করার ওয়াদা দিচ্ছেন। এরপরে 12 নম্বরে অতিরিক্ত সম্পদের জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি হজ উমরা করা, যাদের সুযোগ আছে। কারণ হজ এবং উমরার বারবার করার মাধ্যমে রাসূলুল্লাহ বলেছেন সহিহ আন-নাসাই 2631 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা গুনাহও মাফ করে দেয়, দারিদ্রতাও দূর করে দেয়। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, রাসূলুল্লাহ বলেছেন হজের পর এবং উমরার পরে আবার পরবর্তীতে আবার করো, অর্থাৎ রিপিট করো হজ এবং উমরা। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়ায-যুনুব, কারণ এই হজ এবং উমরা মানুষের দারিদ্রতা দূর করে এবং গুনাহগুলোও মাফ করে দেয়, মুছে দেয়। তো যাদের সুযোগ আছে তারা বারবার করা। এখানে দেখেন অনেকগুলো আমল, এক একজনকে আল্লাহ তাআলা ধনী বানাবেন এক একটা পদ্ধতিতে। বিষয়টা এমন নয় যে আমি ব্যক্তি জায়েদ আমাকেই সবগুলো করতে হবে, আপনাকে সবগুলো করতে হবে, এমন নয়। যে এইখানে অনেকগুলো কারণ আছে, কোনো একটা কারণের সাথে সম্পৃক্ত হলেই আল্লাহ তাআলা ওই কারণ দিয়ে আমাকেও ধনী বানিয়ে দিতে পারেন। হজের কারণ আছে, হজ এবং উমরা করার সামর্থ্য আছে, আপনি এটা দিয়ে করেন। আবার আপনার কাছে সম্পদ আছে, টাকা আছে দিয়েই তো আপনি হজ উমরা করবেন, এটা দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে। আবার টাকা আছে বিদায় আপনি দান সাদাকা করবেন, সেটা দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবে। তো এগুলো গুরুত্বে বিবেচনা করে আমরা করব। যদি দেখি যে দান সাদাকার বেশি প্রয়োজন, দারিদ্র মানুষের প্রয়োজন, তো সেখানে আমি এই নয় যে হজ উমরা বারবার করে আমি ধনী হতে যাব। দারিদ্র মানুষদেরকে সহযোগিতা করেও আপনি হজ উমরা কম করে দারিদ্র মানুষকে সহযোগিতা করে আপনি ধনী হতে পারেন। তো এগুলো আপনার পরিবেশে, আপনার চতুর্পাশে যে পরিবেশ আপনি দেখবেন, যে পরিস্থিতি দেখবেন, সেই আলোকে নিজেই সিদ্ধান্ত নাও নিয়ে যদি আমি সম্পদশালী হতে চাই, বেশি সম্পদ চাই, এই প্রক্রিয়াগুলো অনুসরণ করতে পারি। এরপরে 11 নম্বর, দুর্বলদের প্রতি দয়া করা, দুর্বলদেরকে সহযোগিতা করা। এটার মাধ্যমে, ওইটাও দান সাদাকারই একটা অংশ। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সহিহ বুখারী 2896 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন ইন্নামা তানসুরুন ওয়া তুরযাকুন বিদুআফাইকুম, যে তোমাদেরকে সাহায্য করা হয়, তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে।
তো দুর্বল কারা? আপনার পিতামাতা দুর্বল, বয়োবৃদ্ধ হয়ে গেছে, রুজি রোজগার এখন করতে পারে না। ওনাদের পিছনে যে ব্যয়টা করবেন, যে বিনিয়োগটা করবেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বেশি সাহায্য করবে, রিজিক বাড়িয়ে দেবে। আপনার শিশু সন্তান, ছেলে মেয়ে, এরা দুর্বল। আপনার অধীনস্থ নারী, আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে অথবা আপনার বোন, এরা দুর্বল। অথবা আপনার পাড়া প্রতিবেশী যারা দারিদ্র আছে, দুর্বল আছে, এদেরকে সহযোগিতা করার মাধ্যমে, অথবা আরও একটু দূরের মানুষ হতে পারে, রাস্তার মানুষ হতে পারে, অসহায় মানুষ হতে পারে, এদেরকে সহযোগিতা করার মাধ্যমে। তো দুর্বলটা একটা গণ্ডির ভিতরে নয়, যে যেভাবে দুর্বল, সেই দুর্বলদের, অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে নিজের সন্তান হতে পারে, মা বাবা হতে পারে, প্রতিবেশী হতে পারে, অথবা অন্য কেউ হতে পারে, এদেরকে সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ রাসূল বলতেছেন তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয়। সুতরাং আমার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। সৌদি আরবে একজন শায়েখ আছেন ওতায়ের, আমরাও যখন পড়ছি তখনও উনি দিতেন, এখনও উনি দান করেন। এরকম বস্তাভর্তি টাকা নিয়ে এসে ছাত্রদেরকে দেয়। আমরা যখন ছিলাম তখন ওনার একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ের নিচে সব ছাত্রদেরকে ডেকে নিয়ে আসতেন। প্রথমবার দিয়েছিল 500 রিয়াল করে, হাজার হাজার পোলাবেন, সবারই 500 রিয়াল বস্তায় করে, গাড়ি ভর্তি বস্তায় করে নিয়ে এসে। তো ওনার কি সম্পদ কমে গেছে? তখন থেকে দিতেছে বস্তায় বস্তায়, এখনও দিয়ে যাচ্ছে, এখনও দেয়। এখন আমার ছোটো ভাই পরে ওদেরকে দেয়, প্রতি মাসে দেয়, ডেকে নিয়ে ওই বাড়িতে নিয়ে। এরপর রমজানে কাবা শরীফের ওইখানে একটা কর্নারে দাঁড়িয়ে প্রতিদিন দেয়, শত শত রিয়াল, 200-300 রিয়াল করে করে রিয়াদে দেয়, সাধারণ উম্মালদেরকে দেয়। আর টাকা নিয়ে আসে সেই বস্তার মধ্যে করি। এরকম শপিং ব্যাগগুলো আছে বড় বড়, 10-12 জন গাড়ির মধ্যে করে এনে বাস এই গাড়ির মধ্যে টাকার বান্ডিল থেকে দিতে আসে। তো ওনার কি কমে গেছে? কমে যায় নাই। তো দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ ওয়াদা করেছেন। তো সুতরাং দুর্বল অসহায়দেরকে যদি সহযোগিতা করে, কমে না, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কমে। কিন্তু আমরা বলেছি সম্পদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যও সফল হয়, আল্লাহ বাড়িয়ে দেয়, উদ্দেশ্যগুলো সফল করার মাধ্যমে বাড়িয়ে দেয়, অথবা বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারে, পরিমাণ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। কারণ সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 12 নম্বর হচ্ছে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। যেহেতু সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5986 নম্বর হাদিস, যে মান আহাব্বা আন ইউবসিতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়ুক, ওয়া আন ইউনসা লাহু ফি আথারিহি, তার আয়ুষ্কাল বৃদ্ধি পাক রিজিকে, এবং তার বয়সে যে ব্যক্তি চায় বারাকা আসুক, বারুক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। তো সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে বাবা মা। এইটার পিছনের বিনিয়োগ কোনোভাবেই মিস হয় না। সময় হয়তো উপযুক্ত সময় আল্লাহ তাআলা অপেক্ষা করে, এ কারণে নগদে নগদে পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাকিম, তিনি বান্দার অবস্থা জেনে বুঝে বান্দাকে দান করেন। তো এটা কখনো মিস হয় না। এই জন্য পিতামাতা এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করলে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আপনার সম্পদের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, আসা যাওয়ার মাধ্যমে, রাসূলুল্লাহ বলতেছেন এটার মাধ্যমে রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে, উত্তরাধিকারদেরকে ধনী বানাতে চাও, কারণ আমরা এটাই চাই, এই জন্য আমরা দেখা যায় যে 10 তলা 20 তলা কয়েকটা বাড়ি করে যাই, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখি, যে ভবিষ্যতে আমার সন্তানের কাজে আসবে এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই ভবিষ্যৎ সিকিউরিটি পিতামাতার সততার উপরেও রয়েছে, তার পাশাপাশি যেটা করতে পারি, এই আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ তিরমিজির 1979 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম, তোমরা তোমাদের বংশধর যারা আছে তাদেরকে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করার বিষয়গুলো শিক্ষা দাও। ছেলে মেয়ে, পরবর্তী প্রজন্ম যারা আছে এদেরকে শিক্ষা দিতে হয় যে কাকার সাথে, চাচার সাথে, ফুফির সাথে, খালার সাথে, আরও অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে
এদের সাথে সুসম্পর্ক কিভাবে রক্ষা করতে হয় এগুলো শিক্ষা দিতে হয়। এগুলো আজকে টোটালি শিক্ষা নাই। ছেলে চিনেই না তার ফুফি কারা, বাড়িতে আসলে দরজা বন্ধ করে বসে থাকে, কে আসছে জানারও চেষ্টা করে না। একটা সালাম বিনিময়, শুভেচ্ছা বিনিময়, সৌজন্যতা বোধ যে আছে এগুলোও মেনটেন করা হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তোমাদের বংশধরদেরকে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করার এই শিক্ষা দাও। দিলে কি হবে? ফাইন্না সিলাতুর রেহাম মাহাব্বাতুন ফিল আহল, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে ভালোবাসা বৃদ্ধি পাবে। মাসরাতুন ফিল মাল, এবং সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। মানসাতুন ফিল আসার, অর্থাৎ বয়সের মধ্যেও আয়ুষ্কালও বৃদ্ধি পাবে। তো এই শিক্ষাটা আপনার ছেলেকে মেয়েকে দেওয়ার দায়িত্ব কার? আপনার। আমার ছেলে মেয়েকে দেওয়ার দায়িত্ব আমার। আমার নিজের যাওয়া আসার মাধ্যমে এই শিক্ষাটা দিতে হবে। 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং রেখে যাওয়ার চাইতে এই শিক্ষাটা আরও বেশি জরুরি। কারণ আমরা বলেছি সম্পদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে এই নীতিমালাগুলো গ্রহণ করলে। আপনি আজকে 10 তলা বিল্ডিং 10 কোটি টাকা ব্যাংকে রেখে যেতে পারেন, যে কোনো কারণবশত সেগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। সে যদি আত্মীয়তার সাথে সুসম্পর্ক নাই রাখে, তখন বিপদে পড়লে কেউ তার পাশে থাকবে না। আর যদি এইগুলো ছাড়াও সে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলে, তাহলে সম্পদের যে উদ্দেশ্য, বিপদে পড়লে সবাই তার পাশে এসে দাঁড়াবে। সুতরাং আপনি আমি যেগুলোর উপরে ভরসা করতেছি এগুলো অস্থায়ী, এগুলো ঠিক নয়। কিন্তু রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যে নীতিমালা দিয়েছে এগুলো স্থায়ী নীতিমালা, এবং এগুলো নিশ্চিত নিরাপত্তা দেয় আমাদেরকে। তো এগুলো সন্তানদেরকে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে শিক্ষা দিতে হয়। শিক্ষা না দিলে তারা শিখতে পারে না। ফলের দিন আসলে 2 কেজি ফল কিনে আপনি আপনার বোনের বাড়িতে পাঠিয়ে দেন আপনার সন্তানকে, আপনি যাওয়ার দরকার নেই, নিজে পাঠান। গ্রামে থাকতে আমরা যেগুলো করেছি, যেমন আমার বাবা টিনের সালে সিম ছিল, ওই সিম পাললে এরপরে দিয়ে ভাগ করে আমার ফুফিদের বাড়িতে আমাদেরকে দিয়ে পাঠাতো। আমাদের পুকুরে মাছ ছিল, মাসে একবার বা সপ্তাহে পুকুর থেকে মাছ ধরলে সেখান থেকে মাছ কয়েকটা ভাগ করে ফুফির বাড়িতে, যেমন আমার নানা তার মেয়েদের বাড়িতে আমাকে দিয়ে গাছের নারিকেল পাঠাতো, আম পাঠাতো, কাঁঠালের দিনে কাঁঠাল পাঠাতো। তো এই শিক্ষাগুলো দিতে হবে, এগুলো শিক্ষা। এগুলো দেন নাই, এরপরে দিয়ে দেখে যে ছেলে ফুফিরে চিনে না, খালারে চিনে না, কারোরে চিনেই না। আত্মীয় স্বজন যেগুলো আছে এগুলোর নাম তো জানেই না, যোগাযোগ তো নাই, সে জানেও না যে আত্মীয়তা বলতে কি বোঝায়। শুধু চিনে একটা বাস ফ্ল্যাট রুম, এটার মধ্যে বসে থাকে। তো প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দিতে হয়, নিজে যাওয়া অথবা তাদেরকে যায়। তো এটার মাধ্যমে সন্তানের ভবিষ্যৎটা নিরাপদ থাকবে, এরা পাশে এসে দাঁড়াবে। যেমন আমাদের বিপদ আপদে, আমরা তো ওইরকম রিচ না, ধনী না, কিন্তু আমাদের বিপদ আপদে আমাদের আত্মীয়রা সাড়া দেয়। যেমন আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তো সেখানে বিশাল একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। তো আমার তো ঋণ হয় নাই, ওই অ্যামাউন্টটা কে দিছে? আত্মীয় স্বজনে দিয়ে দিছে। এরকম আরও বিভিন্ন সময়ে যত সমস্যার সম্মুখীন হয়েছে, আত্মীয় স্বজন সাড়া দিয়ে সমাধান হয়ে গেছে। আমার বাবা ঋণগ্রস্ত হয়েছে, আমার ফুফিরা সেটা পরিশোধ করে দিয়েছে। তো সুসম্পর্কটা রক্ষা করা তাদেরকে, এটা নিশ্চিত, মানে এটা নিশ্চিত নিরাপত্তা দিবে। আপনি ব্যাংক ব্যালেন্স যদি করে যেতেন, রেখে যেতেন, সেটা হাতছাড়া হয়ে গেলে সে পরে কার কাছে যাবে? আর সেটা হাতছাড়া হওয়া তো স্বাভাবিক। তাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে সম্পদের পরিমাণ বেড়ে যাবে বিষয়টা এমন নয়। সম্পদের উদ্দেশ্য যেটা আমরা আগেই বলেছি, সম্পদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করলে সেটার মাধ্যমে সম্পদ বাড়িয়ে দেওয়া হয়, আয়ু বেড়ে যায়। আয়ু বাড়ে কীভাবে? আয়ু বাড়ে হচ্ছে এই ব্যক্তি সুস্থ থাকতে পারে। অসংখ্য মানুষ ইউরোপ আমেরিকাতে যান, ফ্ল্যাটের মধ্যে মরে পৌঁছে দুর্গন্ধ বের হয়, এরপরে জানে যে অমুক মারা গেছে। এবং কি ওই রকম ঘটনাগুলো আমাদের দেশেও ঘটতেছে, অথচ এই সমস্ত দেশে ঘটার কথা নয়, ঘটতেছে। কারণ হচ্ছে এই সমস্ত লোক, দেশের যে সমস্ত মানুষ এই পশ্চিমাদের নীতিগুলো শিখতেছে, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। আয়ু বাড়িয়ে দেওয়া হয় সেটা কিভাবে?
আয়ু বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকলে স্বাভাবিকভাবে সে হার্ট অ্যাটাক করে না। দেখা যায় যে তো সেই সুস্থ থাকে কখন? যখন তার অসুস্থতার সময় আত্মীয় স্বজন এসে খোঁজ খবর নেয়, তখন তার কাছে রিল্যাক্স লাগে, ভালো লাগে, তার শারীরিক অসুস্থতাগুলো দূর হয়ে যায়, তখন সে আরও সুস্থ হয়ে যায়। আর কিছু মানুষ আত্মীয়তার সাথে সম্পর্কেই নাই, কোনো কষ্ট পেয়েছে, বাস ফ্ল্যাট একটার মধ্যে হার্ট অ্যাটাক করে মরে গেছে। আর যদি আত্মীয় স্বজন চতুর্পাশে থাকে, এই যে বুড়া বুড়া মানুষগুলো 100 বছর 40 বছর গ্রামে গিয়ে দেখেন দিব্যি হেঁটে চলতেছে, ভালো থাকতেছে, এরা অসুস্থ হইলে এদের নাতি পুতি সবাই এসে চতুর্পাশে বসে থাকে, খোঁজ খবর নেয়, ওদের কাছে আনন্দ লাগে, কিসের অসুস্থতা, সব দূর হয়ে যায়। আর শহরে অনেক ফ্যামিলি পাবেন অসুস্থ হচ্ছে, কেউ একটু ফোন দিয়েও খবর নেওয়ার লোক নেই, ওই ব্যক্তি এমনিই কষ্টে মরে যায়। এই জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছিল 200 জন ব্যক্তির উপরে 70 বছর ধরে। ওই 70 বছর ধরে 200 জন ব্যক্তির উপরে গবেষণা করে দেখা গেছে যে ওই 70 বছর পরে অনেকেই মারা গেছে। যারা জীবিত ছিল এদের জীবন চরিত্রগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে যারা অধিক জীবন হায়াত বয়স পেয়েছে এদের আত্মীয়তার সাথে সম্পর্কটা বেশি। এরা যে কোনো বিপদ আপদ মুসিবতে পড়লে আত্মীয় স্বজন আসে, এদেরকে দেখভাল করে, এরা সুস্থ হয়ে যায়। তো রাসূলুল্লাহর হাদিসগুলো, নীতিমালা, ইসলামের নীতিমালাগুলো বিজ্ঞানসম্মত এবং এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো কোনো থিওরি নয়, চাপাবাজি নয়, গলাবাজি নয়। আমরা যদি এগুলোর উপর আমল করি আমাদের জীবনটা এই কারণেই সুন্দর হবে, আমাদের জীবনের নিরাপত্তা এই কারণে বেড়ে যাবে, আমাদের সুখ শান্তি এই কারণে আসবে। সুতরাং আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করলে বয়সও বাড়বে, আপনার রিজিকেও বারাকা আসবে, সম্পদের যে উদ্দেশ্য সেটাও সফল হবে। 13 নম্বর হচ্ছে সম্পদ বাড়ানোর জন্য আরেকটা যে কাজ, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নায় এরকম অনেক আমল আছে, অনেক কাজ আছে যেগুলোর মধ্যে বারাকা রয়েছে। এরকম কাজগুলো করা, এই আমলগুলো করা, এরকম আছে না অনেক আমল কাজ আছে যে কাজগুলো করলে, যেমন হালাল উপার্জনে বারাকা আছে কিনা? বারাকা আছে। তা হালাল উপার্জনের মাধ্যমে বারাকা আসে। সুতরাং আপনি সম্পদ বাড়ার দিকে খেয়াল না করে আপনি বারাকার দিকে খেয়াল করুন, সেটার লুফে নেওয়ার জন্য প্রচেষ্টা চালান, যে কোনটার মাধ্যমে আল্লাহ বারাকা রেখেছে সেটা ধরেন, তাহলে কোনো ক্ষতিবিহীন রিস্ক ছাড়াই সম্পদশালী হতে পারবেন। তো বারাকা আছে এরকম অনেকগুলো, হালাল উপার্জনে বারাকা আছে। খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলি শুরু করি, বারাকা আছে কিনা? বাসায় ঢুকলে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সালাম দিয়ে ঢুকলে বারাকা আছে। বের হওয়ার সময় সালাম দিয়ে বের হলে বারাকা আছে, শয়তান দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে বাসার ভিতরে বারাকা আছে, বাসার ভিতরে সালাত আদায় করলে বারাকা আসে। তো এই জাতীয় ছোটোখাটো আমল যেগুলোর মাধ্যমে বারাকা পাওয়া যায়, এগুলোর সাথে নিজকে 24 ঘন্টার যে কাজকর্ম সেগুলোর মাধ্যমে সম্পৃক্ত রাখা, তাহলে সম্পদের মধ্যে বারাকা আসবে, সম্পদ বৃদ্ধি পাবে। সুতরাং এই 13টা বিষয় আমরা আজকে গত 3 সপ্তাহ ধরে আলোচনা করেছি। এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব। যারা আগের আলোচনাগুলো শুনেন নাই, আমাদের মসজিদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেখান থেকে নিয়ে আপনি আমল করার জন্য এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করতেছিলাম যে রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য, সম্পদ বেশি হওয়ার জন্য আমি কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, আল্লাহর অবাধ্য হব না, আমার ঈমান যেন নষ্ট না হয়, অর্থাৎ মুমিন হিসাবে, মুসলিম হিসাবে ইসলামের গণ্ডির ভিতরে থেকে কিভাবে আমি সম্পদশালী হতে পারি। তো সেই বিষয়গুলোর উপর আমরা করণীয় বিষয়ের উপরে আলোচনা করেছি। তো সুতরাং আরেকটা বিষয় আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে যে বর্জনীয়। আমার সম্পদ আল্লাহ যাই দেখ কম দেখ, সেটাকে রক্ষা করার জন্য একটা করণীয় আছে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের পাপাচার থেকে নিজকে হেফাজত করা, নিজকে রক্ষা করা।
কারণ পাপের মাধ্যমে বান্দা তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। যে কোনো ধরনের প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে কোনো ধরনের পাপ থেকে বিরত থাকা, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, জেনা, ব্যভিচার, অন্যান্য যে কোনো ধরনের পাপ, যে কোনো ধরনের পাপ থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে আমি যে রিজিকটা পাচ্ছি এটা পাবো, বঞ্চিত হব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে মাজার 4022 নম্বর হাদিস, যে ইন্নাল আবদা লা ইউহরামু রিজক বিযামবি ইউসিবুহু, যে বান্দা যে পাপের মধ্যে আরোহণ করে বা যে পাপের মধ্যে বান্দা লিপ্ত হয়, ওই পাপের কারণে সে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। সুতরাং পাপ থেকে বিরত থাকা নিজের রিজিককে নিশ্চিত করার জন্য, নিজের রিজিক থেকে যেন বঞ্চিত না হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ উল্লেখ করেছেন সূরা আন-নাহলের মধ্যে, যে রাসূলুল্লাহকে বললেন যে তাদেরকে ওই জনপদের উদাহরণ দেন। অর্থাৎ অতীতে কোনো একটা জনপদ ছিল যে গ্রামবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্পাশ থেকে রিজিক দিয়েছেন। এদের নিরাপত্তার অভাব ছিল না, শান্তির অভাব ছিল না, রুজি রোজগারের কোনো অভাব ছিল না, আয়ের কোনো অভাব ছিল না। কিন্তু এরা পাপের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহর প্রাপ্য রিজিকের ব্যাপারে কুফরি করেছে, আল্লাহ তাআলা পরে তাদের দারিদ্রতা বাড়িয়ে দিয়েছেন। তো সেই জন্য আমি কম পাই বেশ পাই, কোনো ধরনের পাপের মধ্যে লিপ্ত হব না, তাহলে প্রাপ্য রিজিক নিশ্চিতভাবে পাবো, আল্লাহ তাআলা সেটার থেকে মাহরুম করবে না। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 112 নম্বর আয়াতে সেই ঘটনা উল্লেখ করেছেন, যে বলেছেন যে দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনা, আল্লাহ তাআলা তাদের জন্য উদাহরণ দিচ্ছে একটি গ্রামের, একটি জনপদের, কানাত ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না, যেই গ্রামের নিরাপত্তা, প্রশান্তি এবং শান্তি, নিরাপত্তা একদম নিশ্চিত ছিল, নিরাপত্তা ও শান্তির কোনো অভাব ছিল না যে গ্রামের মধ্যে। ইয়াতি রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সকল জায়গা থেকে সেই গ্রামে রিজিক আসতো, সম্পদ আসতো, মানে রিজিকের যত উৎস আছে সব উৎস দিয়ে তারা সম্পদ পাইত। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিকের সাথে যখন তারা কুফরি করলো, পাপাচারে লিপ্ত হলো, ফাযাকাহুল্লাহ লিবাসাল জুই ওয়াল খাউফ, পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় দিয়ে শান্তি নিরাপত্তা কেড়ে নিয়েছেন, রিজিক কেড়ে নিয়ে ক্ষুধা, দারিদ্রতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন। কারণ অপরাধ হচ্ছে আল্লাহর প্রাপ্য রিজিকের ব্যাপারে তারা শুকরিয়া আদায় করে নাই, বরং পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে, অকৃতজ্ঞতা ছিল। কারণ যে রিজিক আমি পাচ্ছি সেটা নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর প্রাপ্য রিজিক পেয়ে পাপাচারের মধ্যে লিপ্ত না হওয়া। পাপাচারে লিপ্ত হলে রাসূলুল্লাহ বলেছেন রিজিক থেকে বঞ্চিত করা হয়। তো সুতরাং সম্পদ কম পাই বেশ পাই, সেটা যেন ধারাবাহিকতা থাকে, আমার প্রাপ্য রিজিক থেকে যেন বঞ্চিত না হয়, সেজন্য করণীয় হচ্ছে যে কোনো ধরনের পাপাচার থেকে নিজকে হেফাজত করা, সেটাও প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। সর্বশেষ আমরা যে বুটটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করা রিজিকের জন্য। আল্লাহর কাছে যে কোনো কিছুর জন্য দোয়া করা লাগে কিনা? লাগে। এই জন্যই দোয়াকে আল্লাহর দাসত্ব বা আল্লাহর ইবাদত করার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে, যা দোয়া ওয়াল ইবাদত, যে এটা দাসত্ব, আল্লাহর কাছে দোয়া করা। যা প্রয়োজন চাইবো কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে দোয়া করো আমি সাড়া দিব। সুতরাং আমার রিজিকের প্রয়োজন কার কাছে চাইব? রাসূলুল্লাহ নিজেও চাইছেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে চাইছেন এবং শিক্ষাও দিয়েছেন উম্মতকে, যে ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ নিজে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা, যে আল্লাহ আমি আপনার কাছে হালাল রিজিকের প্রার্থনা করি, ওয়া ইলমান নাফিআ, এবং উপকারী ইলমের প্রার্থনা করতেছি, ওয়া আমালাম মুতাকাব্বালা, এমন আমলের প্রার্থনা করি যে আমলটা কবুল হয়, ওইরকম আমল যেন করতে পারি, এগুলোর প্রার্থনা আমি আপনার কাছে করতে প্রতিদিন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রিজিক চাইতেন কার কাছে? রাসূলুল্লাহ। সুতরাং আমার সম্পদের প্রয়োজন, আমার রিজিকের প্রয়োজন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাও। সুতরাং সর্বশেষ করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি নিজের প্রচেষ্টা করবো হালাল উপায়। সুতরাং অনেকগুলো বিষয় আমরা উল্লেখ করেছি, এই যাবতীয় বিষয়গুলো এক একজনের সাথে এক একটা সম্পর্কিত, এক একজনের এক একটার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে রিজিক বৃদ্ধির জন্য। এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করে হালাল উপায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা সম্পদশালী হতে পারি, দুনিয়াতেও লাভবান হতে পারি, আখিরাতেও লাভবান হতে পারি। এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।
এবং যেগুলো বর্জনীয় বিষয়, যে কোনো ধরনের হারাম এবং পাপ থেকে বিরত থাকার মতো ঈমান, সাহসিকতা, বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা ওয়াযায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন গায়রা দাল্লিন ওয়ালাল মুদিল্লিন।